প্রথম অঙ্ক কট 660 ডিগ্রি। স্পিকারটা অফ করে রাখ, যখন অসুবিধা হবে মিউট করে রাখ, নইলে আওয়াজ আসবে, এখানে আমার একটু অসুবিধা হবে। এই আর যখনই যা অসুবিধা হবে আনমিউট করে বলবি। এটা দিয়েছে প্রবলেম। কি করব? খুবই সোজা। প্রথমত কট 660 ডিগ্রি থাকলো। সেকেন্ড কথা, এই ট্যান কিন্তু মাইনাস নিতে পারে না। ট্যান অফ মাইনাস থিটা মাইনাস ট্যান থিটা হয়। সো ওই মাইনাস বেরিয়ে আসলো, সামনের প্লাসের সঙ্গে মাইনাস হয়ে গেল, মাইনাস ট্যান 1050 ডিগ্রি। এনি প্রবলেম, এনি ডাউট বলবি কিন্তু। কট 660, 660, 660কে ভাগ করব 90 দিয়ে। সো 6 9 54, 7 9 63, 8 9 72, 7 9 পড়ে থাকলো 30 ডিগ্রি। সো এই 660কে কি লিখতে পারি? 7 × 90 প্লাস 30। আশা করি দাগ নাম্বার খুঁজে পেয়ে গেছিস বইয়ে। ওকে, সো বইয়ের সঙ্গে মেলা দেখ, পরপর পেয়ে যাবি, মানে এদিক ওদিক হয়তো থাকবে একটু আগে পরে। 1050, এটাকে 90 দিয়ে ডিভাইড করলে কত আসছে? প্রথমে 105 রয়েছে, 90 1 কে 90, দেন এটাকে সাবস্ট্রাক্ট করলে কত হবে? 15, 15, 150, সো 9 দুগুণে 18, আবার 90, সো কত হবে? দেবে 60। সো তাহলে এটা আসছে দেখ 11 × 90 যোগ 60, সেই আসছে। এখন কট 790, 790 মানে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা, তাহলে কটটা ট্যান হয়ে যাবে, 630 বসবে। এখন প্লাস হবে না মাইনাস হবে? সো আমরা যদি চেক করি, 790 মানে 190, 290, 390, 490, 590, 690, 790, এইটা হলো 790। এখান থেকে আরো যাব, এই কোয়াড্রেন্টে ঢুকে যাচ্ছে, ফোর্থ কোয়াড্রেন্ট, অল সাইন ট্যান কস, সো মাইনাস আসবে। আর এখানে অলরেডি রয়েছে মাইনাস 1190 মানে বিজোড়, সো এটা হয়ে যাবে কট, রয়েছে 60 ডিগ্রি। সো এখন দেখতে হবে কোন ঘরে পড়েছে। এটা হচ্ছে 490, এটাই হচ্ছে 890, এটাই হচ্ছে 1290। সো 1190 মানে এটা, প্লাস মানে এই কোয়াড্রেন্ট। সো আবারও পড়েছে আমার ফোর্থ কোয়াড্রেন্টে, অল সাইন ট্যান কস, মানে আবারও নেগেটিভ। সো নেগেটিভ এসে এটাকে পজিটিভ করে দিল। সো মাইনাস টেন থার্টির ভ্যালু ক্লাস 10-এর ছক মুখস্থ রাখতে হবে, 1/√3, প্লাস কস 60-র ভ্যালু ক্লাস 10-এর ছক মুখস্থ রাখতে হবে, ক্যান্সেল হয়ে ভ্যালু চলে আসছে 0। এনি প্রবলেম? পুরোটা খাতায় ঢুকবি, দেন আমায় বলবি, আমি পেজ চেঞ্জ করব, নেক্সট অঙ্কে যাব। এনি প্রবলেম থাকলে আমায় বলবি। হয়ে গেছে? তাহলে পেজ চেঞ্জ করব। ওকে, পেজ চেঞ্জ করছি, নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্ক টুকছি আমি। cos স্কোয়ার π/8 প্লাস cos স্কোয়ার 3π/8 প্লাস cos স্কোয়ার 5π/8 প্লাস cos স্কোয়ার, তুই বইয়ে একটু মেলাস দেখ, পেয়ে যাবি পরপর, একটু এদিক ওদিক থাকতে পারে। ওকে, সো প্রথম কথা আমি কি করব দেখ, এই cos স্কোয়ার π/8 কে রেখে দিলাম, cos স্কোয়ার 3π/8 কেও রেখে দিলাম। আচ্ছা, 5π/8, 5π/8 কে কি করছি দেখ, cos স্কোয়ার পাই মাইনাস 3π/8 করলে কি হয় রে? পাই মাইনাস 3π/8 করলে 5π/8ই হয় দেখ। সো আমি এই জায়গাটায় এই 3π/8 কে চেঞ্জ করে এইটা করেছি পাই মাইনাস π/8, কোনো ভুল করিনি। সো প্লাস cos স্কোয়ার 7π/8 কে এরকম ভাবে লিখতে পারি পাই মাইনাস π/8। সো আমি এই 7π/8 কে চেঞ্জ করে এরকম পাই মাইনাস π/8 লিখেছি, আমি কোনো ভুল করিনি। সো প্রথম দুটো নো চেঞ্জ, পরের দুটো অনলি চেঞ্জ হবে। থাকলো পড়ে cos স্কোয়ার π/8, cos স্কোয়ার 3π/8 প্লাস। আচ্ছা, এবার একটা কথা, আমরা সাইন দেখি, ওই যে রোটেশন করি করিয়ে সাইন দেখি যে কোন ঘরে গিয়ে পড়ছে। বাট একটা কথা মাথায় রাখিস, পাওয়ারে স্কোয়ার থাকে, এখানে দেখ পাওয়ারে স্কোয়ার রয়েছে, বা পাওয়ারে 4 থাকে, মানে
পাওয়ারে যদি ইভেন নাম্বার থাকে, স্কোয়ার 2 থাকলো, 4 থাকলো, 6 থাকলো, 8 থাকলো, 10 থাকলো, এরকম যদি থাকে, তাহলে আমরা সাইন দেখবো না। কেন দেখবো না? কারণ যদি মাইনাসও আসে তাহলে স্কোয়ার পাওয়ার কি করবে? প্লাস করে দেবে। যদি প্লাস আসে তো নো প্রবলেম, বাট যদি মাইনাস আসে তাহলেও নো প্রবলেম, সে প্লাস করে দেবে। বাট যদি অড নাম্বার থাকে, বিজোড় সংখ্যা থাকে, 1 থাকে, 3 থাকে, 5 থাকে, 7 থাকে, 9 থাকে, তাহলে কিন্তু আমাদেরকে সাইন দেখতে হবে। কেন? কারণ প্লাস আসলে প্লাস হবে, বাট মাইনাস আসলে মাইনাস হবে। মানে মাইনাস আসলে সেটা মাইনাস হতে পারে, প্লাসও হতে পারে। প্লাস অড নাম্বার থাকলে মাইনাস আসলে মাইনাসই হয়। সো অড নাম্বার থাকলে আমাদেরকে কিন্তু সাইন দেখতে হবে। ইভেন নাম্বার থাকলে আমরা কোনো সাইন দেখবো না, ডিরেক্ট বসিয়ে দেবো। আচ্ছা, পাই মানে কি? পাই মানে পাই বাই 2 এর জোড় সংখ্যার গুণিতক। পাই মানে 180, 90 এর জোড় সংখ্যার গুণিতক। সো কস কস থাকবে, আর চিহ্ন দেখার কথা বলেছি, দেখতে হবে না। এখানেও তাই, কস কস থাকবে, চিহ্ন দেখার কোনো ফ্যাক্ট নেই, এই চলে আসছে। সো দেখ, এখানে একটা কস স্কোয়ার পাই বাই 8, এখানে একটা কস স্কোয়ার পাই বাই 8, সো 2 কস স্কোয়ার পাই বাই 8। এখানে একটা কস স্কোয়ার 3 পাই বাই 8, কস স্কোয়ার 3 পাই বাই 8, 2 কস স্কোয়ার 3 পাই বাই 8। এখন কথা হলো এটাকে আমি কিভাবে এগোবো, চল দেখি কিভাবে এগোনো যায়। আমি একটু স্ক্রল করে নিলাম, 2 কমন নিলাম, কস স্কোয়ার পাই বাই 8 প্লাস কস স্কোয়ার 3 পাই বাই 8, এই ওকে, ভালো কথা। 2, এবার আমি কি করব দেখ, এবার আমি এই কস স্কোয়ার পাই বাই 8 কে রেখে দিচ্ছি, প্লাস এই কস স্কোয়ার, এটাকে একটু চেঞ্জ করবো। কিভাবে চেঞ্জ করা যায় দেখি, আমি এখানে একটা পাই বাই 2 বসাই। ওকে, পাই বাই 2 বসালাম। এবার আমি যদি মাইনাস পাই বাই 8 দিই, কি হয় রে? আমি একটু দেখি, জানি না কি হয়। পাই বাই 2 মাইনাস পাই বাই 8, সো লসাগু হচ্ছে 8, এখানে যাবে 4 পাই মাইনাস পাই, মানে দেখ 3 পাই বাই 8। সো আমি কিন্তু কোনো ভুল করিনি, 3 পাই বাই 8 এর জায়গায় পাই বাই 2 মাইনাস পাই বাই 8 বসিয়েছি। সো আমি কোনো ভুল করিনি। সো যদি ভুল না করে থাকি, এবার বল, এটা 2 কস স্কোয়ার পাই বাই 8 প্লাস, এটা তো ক্লাস 10 এর ফর্মুলা, কস পাই মাইনাস থিটা, পাই বাই 2 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। তো কি হয়? সাইন পাই বাই 8, এইটা তো আবার ক্লাস 10 এর ফর্মুলা, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। সো দ্যাট গোস টু 1, 2 ইনটু 1, 2 হয়ে গেলে পেজ চেঞ্জ করব। কমপ্লিট, চেঞ্জ করব। ওকে, পুরোটা ডুববি, কিন্তু দেরি হলে দেরি হবে, কোনো অসুবিধা নেই। যা হবে, যে কটা অঙ্ক হবে, তাড়াহুড়োর কোনো দরকার নেই, বাট পুরোটা করবি। ওকে, চেঞ্জ করছি। নেক্সট অঙ্ক, ধর তুই বইয়ের সঙ্গে মেলাচ্ছিস তো, পর পর পাবি, কিন্তু একটু হয়তো আগে পরে থাকতে পারে। মিলছে তো? হ্যাঁ, সে থাকুক। কজ 125, কজ 204, কজ 300। প্রথম কথা হলো, এখানে 24 হচ্ছে লেস দ্যান 90, 90 এর থেকে ছোট, তাহলে আমরা কোনো রকম চেঞ্জ করব না। 55 হচ্ছে লেস দ্যান 90, 90 এর থেকে ছোট, আমরা কোনো রকম চেঞ্জ করব না। এইটা হচ্ছে 90 এর থেকে বড়, আমরা চেঞ্জ করব। এটাও 90 এর থেকে বড়, আমরা চেঞ্জ করব। এটাও 90 এর থেকে বড়, আমরা চেঞ্জ করব। সো আমি আগে বুঝিয়ে নিলাম কোন জায়গায় আমি চেঞ্জ করব আর কোন জায়গায় আমি চেঞ্জ করব না। ওকে, ভালো কথা। তাহলে যেগুলো চেঞ্জ করব না সেগুলোকে নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, রেখে দিলাম। কজ, যেটাকে লেখা যায় 180 মাইনাস 55, আশা করি লেখা যায়। বিয়োগ কর, চলে আসছে। আসছে, হ্যাঁ আসছে। হ্যাঁ, হুম হুম হুম, 180 প্লাস 24 কজ, এটা কত হবে? 90, 9 কে 9 থেকে 18, 3 9 27, 390 প্লাস 30, এই আসছে। সো কজ 24 প্লাস কস 55 প্লাস কস 290, কস 290 মানে কস কস থাকবে। সো এই হলো 290 এর ঘর, মাইনাস থিটা মানে এইখানে চলে আসছে। তো এখানে চলে আসছে মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে অল সাইন, সাইন হচ্ছে প্লাস, কস হচ্ছে মাইনাস, তাহলে এইটা হয়ে যাবে মাইনাস, এইটা চলে আসছে মাইনাস কস 55 ডিগ্রি। আচ্ছা, এখানে কস 290, কস কস থাকবে 24,
24 লিখলাম। আচ্ছা 290 প্লাস মানে এই কোয়াড্রেন্টে চলে যাচ্ছে। সো অল সাইন 10, সো কস মাইনাস, এটাও মাইনাসে চলে গেল। তারপরে আসছে কস 390 মানে কি, কস সাইন হয়ে যাবে, কারণ 390 3 হচ্ছে ইভেন অড নাম্বার, তো কসটা সেক্ষেত্রে সাইন হয়ে যাবে। সাইন 30, 390 প্লাস, এটা হলো 390 প্লাস, যখন দেবো এই ঘরে চলে যাবে, ফোর্থ কোয়াড্রেন্টে চলে যাবে। অল সাইন 10 কস, কস প্লাস হয়, সো এটাকে প্লাস হবে। তাহলে এবার দেখ, এটা ক্যান্সেল হয়ে গেল, এটা ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো শুধুমাত্র সাইন 30। সাইন 30 ভ্যালু ক্লাস 10 হাফ। বল এনি প্রবলেম? খুবই সহজ অঙ্ক, হয়ে গেলে চেঞ্জ করব। নেক্সট অঙ্ক দিয়েছে, যদি থিটা প্লাস ফাই ইকুয়াল টু 60 ডিগ্রি হয়, তাহলে তোকে প্রমাণ করতে হবে সাইন 120 মাইনাস থিটা ইকুয়াল টু কস 30 ডিগ্রি মাইনাস ফাই। পাচ্ছিস বইয়ে পরপর? সো আমি এলএইচএস নিয়ে এগোনোর চেষ্টা করছি। এলএইচএসে রয়েছে সাইন 120 মাইনাস থিটা। তো আমি এখান থেকে থিটার ভ্যালু যদি বের করে নিই, কত হবে, 60 মাইনাস ফাই, তো বসিয়ে দিলাম সাইন 120 মাইনাস 60 প্লাস ফাই, কারণ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। সো 120 মাইনাস 60 মানে কত হয়, 60 হয়, 60 প্লাস ফাই। আচ্ছা ভালো কথা। এবার এখানে দেখ, আমাদের যে লাইনটা এসছে সেই লাইনে সাইন আছে, আর এই লাইনে কজ আছে। সো আমাকে ক্লাস 10-এর ফর্মুলা কাটাতে হবে। ক্লাস 10-এর ফর্মুলা কাটিয়ে যদি আমি এখানে কজ আনতে চাই, তাহলে আমাকে 90 মাইনাস থিটা কাটাতে হবে, তাই তো কাটাতে হয় 90 মাইনাস থিটা। সো এটা কত হয়ে যায়, কজ 90 60 মাইনাস ফাই। আচ্ছা 90 মাইনাস 60 মানে কি 30, সো কস 30 মাইনাস ফাই, দেখ মিলে গেছে। বল যদি কোনো জায়গায় কোনো রকম প্রবলেম থাকে বল, প্রুভড। তো নেক্সট অঙ্কে যাব, চেঞ্জ করব, হয়ে গেলে বলিস চেঞ্জ করব। ওকে নেক্সট অঙ্ক, tan পাই বাই 12, tan 5 পাই বাই 12, tan 7 পাই বাই 12, tan 11 পাই বাই 12, এটার ভ্যালু নাকি 1 হবে। চলো আমরা তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে অঙ্ক করা শুরু করি, যদি অ্যান্সার 1 আনতে পারি তাহলে মিলে যাবে। সো আমি প্রথমে tan পাই বাই 12 কে রেখে দিচ্ছি, tan 5 পাই বাই 12 কেও রেখে দিচ্ছি, tan 7 পাই বাই 12 থেকে আমি চেঞ্জ করছি, এটাকে লিখছি পাই মাইনাস 5 পাই বাই 12। দেখ তুই পাই মাইনাস 5 পাই বাই 12 করে দেখ রাফে, তোর 7 পাই বাই 12 চলে আসবে। আর এটাকে লিখছি tan পাই মাইনাস পাই বাই 12, তুই রাফে পাই মাইনাস পাই বাই 12 করে দেখ, দেখ 11 পাই বাই 12 চলে আসছে। এইগুলো আমি আর ভেঙে ভেঙে বলছি না, ঠিক আছে, কারণ এগুলো খুব ইজি। সো tan পাই বাই 12, tan 5 পাই বাই 12। আচ্ছা এটা কি হবে, ইভেন মাল্টিপল আছে, জোড় গুণিতক আছে, কারণ পাই মানে 180, 180 মানে 2 গুণ 90, সো ট্যানটা ট্যান থাকবে, ট্যান 5 পাই বাই 12ই থাকবে। বাট এটা কোন কোয়াড্রেন্টে ঢুকছে, কোয়াড্রেন্ট ঢুকছে কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের জায়গা, সো এটা কিন্তু মাইনাস নেবে। সিমিলারলি এটাও ট্যান থাকবে, পাই বাই 12 থাকবে, বাট কোয়াড্রেন্ট হচ্ছে সেকেন্ড, সেই জন্য এটা মাইনাস নেবে, সেই আসছে। সো দুটো মাইনাস নিলে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে। তাহলে দেখ ট্যান স্কোয়ার, বল 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 বল। হ্যাঁ পাই মানে কোনটা, এই দেখ পাই মাইনাস মানে কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে অল সাইন, সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের ঘর রয়েছে ট্যান, তাহলে এগুলো তো মাইনাস হবে। সো দুটো মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। এই দুটো পাই বাই 12 আছে, এখানে একটা পাই বাই 12 আছে, এখানে একটা পাই বাই 12 আছে, সো কত হবে ট্যান স্কোয়ার পাই বাই 12, এখানে একটা 5 পাই বাই 12 আছে, এখানে একটা 5 পাই বাই 12 আছে, সো কত হবে ট্যান স্কোয়ার 5 পাই বাই
12। ভালো কথা। এবার আমি একটা কাজ করি, টেন স্কোয়ার কোথায়, হ্যাঁ দুটো মাইনাস মিলে তো প্লাস হয়ে যাবে। এখানে যে দুটো মাইনাস তুই দেখতে পাচ্ছিস, এই একটা মাইনাস আর এই একটা মাইনাস, এই দুটো মাইনাস মিলে তো প্লাস হয়ে যাবে, মাইনাস তো থাকবে না। তো টেন স্কোয়ার পাই বাই 12 ইন্টু টেন স্কোয়ার, এটাকে আমি লিখছি এরকম ভাবে, দেখি কি হয়। পাই বাই 2 মাইনাস পাই বাই 12 কত হয়, চল রাফে ক্যালকুলেট করি। পাই বাই 2 মাইনাস পাই বাই 12, লসাগু আসছে 12, উপরে 6 পাই মাইনাস পাই, দেখ 5 পাই বাই 12। সো আমি কোনো ভুল করিনি। সো তাহলে এটা কত হবে, প্লাস 10 টেন স্কোয়ার পাই বাই 12, আর এটা তো কট হয়ে যাবে, কট স্কোয়ার পাই বাই 12, টেন আর কটের গুণফল 1 হয় আমরা জানি, সো 1 প্রুভড। হয়ে গেলে বলবি পেজ চেঞ্জ করব। নেক্সট যাচ্ছি, বলছে যে টেন থিটার ভ্যালু দেয়া রয়েছে 5/12, তোকে বলেছে সাইন থিটার ভ্যালু নেগেটিভ ঋণাত্মক। তুই অঙ্ক পাচ্ছিস তো বইয়ে, কস থিটার ভ্যালু কত, বইয়ে অঙ্ক মিলছে তো তোর সাথে? তো দেখ টেন থিটার ভ্যালু, হ্যাঁ সে থাকুক, টেন থিটার ভ্যালু পজিটিভ, দেখেই বোঝা যাচ্ছে। টেন থিটার ভ্যালু পজিটিভ, সাইন থিটার ভ্যালু নেগেটিভ, কোন কোয়াড্রেন্টে হয়, অল সাইন এই কোয়াড্রেন্টে হবে, কারণ থার্ড কোয়াড্রেন্টে এসে টেনের ঘর, তাই টেন প্লাস আর সাইন মাইনাস। সো এখানে যে থিটাটার কথা বলা হচ্ছে, সেই থিটাটা কিন্তু অবস্থান করছে কোন কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে। সো আমাদের অঙ্ক ঘটবে থার্ড কোয়াড্রেন্টে। এবার আমি কিভাবে টেন থেকে কজে আসবো সেটা আমার ক্লাস 10, কিভাবে আসবো দেখ, টেন স্কোয়ার সেকেন্ড স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, সেকেন্ড স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, দ্যাটস ইকুয়াল টু 1। সেকেন্ড স্কোয়ার থিটা আমি জানি না, টেন স্কোয়ার থিটা জানি 25/144, দ্যাটস ইকুয়াল টু 1। সো সেকেন্ড স্কোয়ার থিটা কত হচ্ছে 1 প্লাস 25/144। সো সেকেন্ড স্কোয়ার থিটা কত হচ্ছে 144, লসাগু উপরে 144 প্লাস 25 হয় 169। যদি আমার খুব তাড়াতাড়ি বলা হয়ে গিয়ে থাকে আমায় বলিস। সো হ্যাঁ বল, 13/12। হ্যাঁ তাহলে কস থিটা কত হবে, কস থিটা হবে 12/13, কারণ কস থিটা আর সেক থিটা একজন আর একজনের উল্টো। বাট আমরা কোয়াড্রেন্ট কোন কোয়াড্রেন্টে রয়েছি, থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্ট কার ঘর, টেনের ঘর, টেনের ঘরে কস কি নেগেটিভ। সো অরিজিনালি কস থিটার ভ্যালু হবে -12/13। এটা কিন্তু অরিজিনাল ব্যাখ্যা হচ্ছে এটা, তুই যখনই এখানে সেক থিটাকে বের করছিস রুট ওভার অফ 169/144 আনছিস, তখন এখানে প্লাস মাইনাস হবে। সো এখান থেকে প্লাস মাইনাস হবে, এখানে গিয়ে প্লাস মাইনাস হবে। আমরা কোন ভ্যালুটা নেব, প্লাস ভ্যালুটা নেব না মাইনাস ভ্যালুটা নেব, সেটা আমায় বলে দিচ্ছে ইয়ে। থিটা থার্ড কোয়াড্রেন্টে লাই করছে, থিটা থার্ড কোয়াড্রেন্টে লাই করলে মাইনাস কস, সো সেই জন্য আসছে -12/13। বল এনি প্রবলেম? নেক্সট অঙ্কে যাচ্ছি। বল বল। কস থিটা বের করবো, কস থিটা বের করবো। হ্যাঁ কস থিটা, এবার বলবো যে যেহেতু থিটা থার্ড কোয়াড্রেন্টে লাই করছে, অবস্থান করছে, সেহেতু কস থিটা ভ্যালু হবে -12/13। ওকে, নিউ পেজ, নতুন অঙ্কে যাচ্ছি। বলছে যে কস থিটা বাই সাইন 90 ডিগ্রি প্লাস থিটা প্লাস সাইন মাইনাস থিটা বাই সাইন 180 ডিগ্রি, যেগুলো আমি স্কিপ করে যাচ্ছি, সেই অঙ্কগুলো কিন্তু তোকে বাড়িতে করতে হবে, তোকে কিন্তু প্রতিটা অঙ্ক করতে হবে, সেটা যেন মাথায় থাকে। আর নেক্সট ক্লাসে যেগুলো বাদবে সেগুলো আমায় বলবি। ওকে, এটা হলো অঙ্ক। কি করব, কস থিটা বাই, এ তো খুব সহজ জিনিস, এখানে সাইনটা কস হয়ে যাবে, থিটা কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন প্লাস হয়ে গেল গল্প। আচ্ছা সাইন মাইনাস খেতে পারে না, বেরিয়ে আসলো। 180 আছে, সাইন সাইন থাকবে, কোন কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট অল সাইন ট্যান, মাইনাস আসবে, মাইনাস ট্যানটা কট হয়ে যাবে, কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, একটা মাইনাস আসবে, থিটা বাই কট থিটা। আমি সুবিধার্থে একটা করে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। So দেখ
এখানে এটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে এটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে এটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। সো এখানে 1 প্লাস, এখানেও 1, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 1, সো দ্যাট গোজ টু 3। কিছু বলবি? পেজ কি চেঞ্জ করব? ওকে, নেক্সট নেক্সট যাচ্ছি। ধর তোকে এরকম দিয়েছে কোন একটা থিটা, সেটা বলছে যে থিটা চতুর্থ পাদে অবস্থিত, মানে থিটা ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত, ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থান করছে। সেক থিটা ভ্যালু দিয়ে দিয়েছে 5/3। তোকে বের করতে হবে 6 tan থিটা প্লাস 5 cos থিটা বাই 5 cot থিটা প্লাস কোসেক থিটা, এই ভ্যালুটা বের করতে হবে। তো প্রথম কথা, আমার থিটা লাই করছে কোন কোয়াড্রেন্টে? ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্ট কার ঘর? অল সাইন ট্যান কস, কসের ঘর। সো একমাত্র কস আর সেক এরা দুজনই প্লাস হবে, বাকি চারজন মাইনাস হবে, এটা আমি বুঝে গেছি। তো সেই জন্য সেক প্লাস হয়ে বসে আছে। এবার দেখ, আমাকে কার কার ভ্যালু বের করতে হবে। আমাকে ট্যান থিটার ভ্যালু বের করতে হবে, কস থিটার ভ্যালু বের করতে হবে, কট থিটার ভ্যালু বের করতে হবে, কোসেক থিটার ভ্যালু বের করতে হবে। আমি সেক থিটা থেকে যে ভ্যালুটা অতি সহজে বের করতে পারি সেটা হচ্ছে কস থিটা। কস থিটা হবে 3/5, এবং কস থিটাটাও প্লাসই হবে, কারণ থিটা লাইস ফোর্থ কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্টে কস থিটা সেক থিটা প্লাস হয়। এবার আমি সেক থিটা থেকে অতি সহজে আরেকটা ভ্যালু বের করতে পারি, সেটা হচ্ছে এই সূত্র দিয়ে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা দ্যাটস ইকুয়াল টু 1। সো সেক স্কোয়ার থিটা হচ্ছে 25/9 মাইনাস ট্যান স্কোয়ার থিটা দ্যাটস ইকুয়াল টু 1। সো ট্যান স্কোয়ার থিটা আসছে কত? 16/9। ভুল করলে বলিস। ট্যান থিটা আসছে -4/3। কেন মাইনাস? প্লাস মাইনাস দুটোই আসতো, বাট আমি মাইনাস দিলাম এই কারণের জন্যই, যেহেতু থিটাটা ফোর্থ কোয়াড্রেন্টে লাই করছে। ফোর্থ কোয়াড্রেন্টে থাকা মানে কস আর সেক প্লাস হবে, ট্যান কিন্তু মাইনাস হবে। এনি প্রবলেম? সো এটা বেরিয়ে গেছে, এটা বেরিয়ে গেছে। কট ইজিলি বের করে ধরতে পারবো। ট্যান বেরিয়ে যাওয়া মানে কট বেরিয়ে যাওয়া। কট থিটা কত? কট থিটা হচ্ছে উল্টো -3/4। ভালো কথা। আচ্ছা, এবার আমার লাগবে কোসেক। কোসেক থিটাকে আমি সাইন থিটা দিয়ে বের করতে পারি। তাহলে দেখ, আমাদের কাছে একটা নোন ফর্মুলা আছে, যে ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। সেটা কত? -4/3। সাইন থিটা বাই কস থিটাটা আমি একটু আগে বের করেছিলাম, কত ছিল? 3/5। সো 3/5 ইকুয়াল টু -4/3। সো সাইন থিটা ইকুয়াল টু -4/3 গুণ 3/5, 3 কেটে গেল। সাইন থিটা ইকুয়াল টু -4/5। এটা আসছে কি? এটা আসছে নেগেটিভ। কেন? ওই যে ফোর্থ কোয়াড্রেন্টে লাই করছে। তাহলে দেখ, ও আমার সাইন থিটা নিয়ে কোনো লাভ নেই, আমার দরকার অরিজিনালি কোসেক থিটা। কোসেক থিটা -5/4। ওকে, এইটা আমার দরকার, যেগুলো দরকার সেগুলো আমি বক্স পাঠিয়ে দিয়েছি। তাহলে দেখ, এবার আমি মান বসাবো। প্রথমে বসাচ্ছি 6 tan থিটার ভ্যালু -4/3 প্লাস 5 cos থিটার ভ্যালু, cos থিটার ভ্যালু কত ছিল? 3/5, 3/5 বাই 5 cot থিটার ভ্যালু -3/4 প্লাস কোসেক থিটার ভ্যালু -5/4। কিছু বলার থাকলে বলিস। এটা দিয়ে এটা কাটলে 2, এটা দিয়ে এটা কাটলো, উপরে কত হলো? -8 প্লাস 3, নিচে -15/4 -5/4। সো উপরে কত হলো? -5, আর নিচে কত হলো? নিচে লসাগু আসছে 4। খুব তাড়াতাড়ি বলা হয়ে যাচ্ছে না তো আমার? হ্যাঁ হ্যাঁ, একটু হচ্ছে। সো বলবি তো, এটা 20, এটা 4। তাহলে বল, মাইনাস মাইনাস কেটে গেল, 5 গুণ 4/20। এই তো, মানে উপরেও 20 নিচেও 20। সো 1। পুরোটা করে নিয়ে আমায় বল। ধীরে সুস্থে স্ক্রিন যদি আমায় উপরে তুলতে হয় বলিস, আমি স্ক্রল করে দেবো। পুরোটা টুকবি, পুরোটা বুঝবি, দেন আমি পেজ চেঞ্জ করবো। দেরি হয় হবে,
দুটো অঙ্ক কম হয় সেটা বড় ক্ষতি নয়, বাট প্রতিটা অঙ্ক বোঝাটা কিন্তু বড় কথা। হয়ে গেছে? স্ক্রিন উপরে তুলতে হলে বলিস। কমপ্লিট ফুল বোঝা গেছে তো? ওকে, নেক্সট অঙ্ক। বইয়ের সাথে মিলছে তো? বইয়ের সাথে মিলছে তো? আমার দাগ নাম্বার মনে হয় ওরকমই 4ই হবে হয়তো। দাগ নাম্বার, আমার বইয়ে দাগ নাম্বার দিলে তুই নাও, মানে আমার অনেক পুরনো বই তো সেই জন্য আমি দাগ নাম্বার দিচ্ছি না তোর। তুই দেখ মিলে যাবে। এখানে বলেছে এন সংখ্যক পদ পর্যন্ত, সো এন সংখ্যক পদ পর্যন্ত মানে দেখ, প্রথম টার্মে কোনো পাই নেই। যখন পদ সংখ্যা 2 তখন 1 পাই, যখন পদ সংখ্যা 3 তখন 2 পাই, যখন পদ সংখ্যা 3 যখন পদ সংখ্যা 3 তখন 2 পাই, যখন পদ সংখ্যা 4 তখন 3 পাই। ক্লিয়ার? মানে পদ সংখ্যা যা তার থেকে পাই 1 কম। যখন ফার্স্ট টার্ম, পদ সংখ্যা মানে প্রথম টার্ম, প্রথম পদ, প্রথমটা, তার ভিতরে কোনো পাই নেই, 0 পাই। দ্বিতীয় পদ যেটা, সেখানে হওয়ার কথা মানে 2 অরিজিনালি, টার্ম 2 সেখানে একটা পাই। টার্ম 3, এটাকে আমি T3 দিচ্ছি, টার্ম 3 সেখানে দুটো পাই, এখানে টার্ম 2 একটা পাই, এখানে টার্ম 4 তিনটে পাই। তাহলে যেটা টার্ম n হবে সেখানে n-1টা পাই হবে। ওকে, এটা আমি জাস্ট তোকে দেখিয়ে দিলাম, এগুলো আমার অন্যান্য চ্যাপ্টারে গিয়ে কাজে লাগবে এরকম ভাবে nth টার্ম বের করা। সো যাই হোক, সাইন থিটা প্লাস, আচ্ছা পাই প্লাস থিটা মানে কোন কোয়াড্রেন্ট? পাই প্লাস থিটা মানে থার্ড কোয়াড্রেন্ট। পাই আছে মানে সাইন সাইন থাকবে, থিটা হলো, বাট থার্ড কোয়াড্রেন্টে সাইন মাইনাস। 2 পাই প্লাস থিটা মানে কোন কোয়াড্রেন্ট? 2 পাই প্লাস থিটা মানে ফার্স্ট কোয়াড্রেন্ট কিন্তু, সো প্লাস সাইন থিটা হবে। 3 পাই প্লাস থিটা মানে কোন কোয়াড্রেন্ট? আবার থার্ড কোয়াড্রেন্ট, মাইনাস সাইন থিটা হবে। সেইভাবে চলতে থাকবে। তাহলে দেখ, একটা জিনিস লক্ষ্য কর, এখানে কিন্তু দুমদাম আমি কাটতে পারবো না, আমি দেখতে পাচ্ছি এখানে সাইন থিটা সাইন থিটা সাইন থিটা সাইন থিটা কেটে যায়। তো যদি n এর মান, n যদি যদি n জোড় সংখ্যা হয়, যদি n জোড় সংখ্যা হয় তাহলে কি হবে? দেখ, জোড় সংখ্যা হলে এটার সঙ্গে এটা কাটবে, ঠিক আছে? মানে ফার্স্টের সঙ্গে সেকেন্ড, থার্ডের সঙ্গে ফোর্থ, ফিফথের সঙ্গে সিক্সথ, এরকম করে ধর 100টা টার্ম থাকলো, তাহলে 99 এর সঙ্গে 100 মধ্যে কেটে যাবে। তাহলে যদি n এর মান জোড় সংখ্যা হয় তাহলে এই যোগফলটা কত হবে? নির্ণেয় সমষ্টি, নির্ণেয় সমষ্টি হবে 0। আর যদি n বিজোড় সংখ্যা হয়, বিজোড় সংখ্যা হয়, তবে নির্ণেয় সমষ্টি কত হবে? তখন একটা পড়ে থাকবে, কোনটা দেখ, প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা কাটবে, দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টা তৃতীয়টার সঙ্গে চতুর্থটা কাটবে, পঞ্চমের সঙ্গে ষষ্ঠ কাটবে। তাহলে ধর ষষ্ঠ, 6 নম্বরটা জোড় সংখ্যা, তাহলে সপ্তমটা পড়ে থাকবে। তাহলে যে কোনো একটা টার্ম এক্সট্রা পড়ে থাকবে, প্লাস সাইন থিটা যে কোনো একটা পড়ে থাকবে। ধর 101টা আছে, তাহলে 101টা থাকলে কি হবে? 99 এর সঙ্গে 100 কাটবে, 100 নম্বর টার্ম যেটা সেটা তো সাইন থিটা, সেটা পড়ে থাকবে। ক্লিয়ার তো? তাহলে n এর মান যদি জোড় সংখ্যা হয় তাহলে সমষ্টি হবে 0, n এর মান যদি বিজোড় সংখ্যা হয় সমষ্টি হবে সাইন থিটা। তুই উত্তর দেখ, এইভাবেই লেখা আছে। অসুবিধা হলে বলিস। n এর মান যদি 100 হয়, n এর মান যদি 100 হয় তাহলে 1-এর সঙ্গে 2 কাটলো, 3-এর সঙ্গে 4 কাটলো, 5-এর সঙ্গে 6 কাটলো, 7-এর সঙ্গে 8 কাটলো, 9-এর সঙ্গে 10 কাটলো, এরকম করতে করতে 99-এর সঙ্গে 100 কাটবে। সো n এর মান 100, মানে n এর মান জোড় সংখ্যা সবগুলো কেটে যাবে 0। এবার n এর মান যদি 101 হয় তাহলে 1-এর সঙ্গে 2 কাটলো, 3-এর সঙ্গে 4 কাটলো, 5-এর সঙ্গে 6 কাটলো, 7-এর সঙ্গে 8 কাটলো, 9-এর সঙ্গে 10 কাটলো, 99-এর সঙ্গে 100 কাটলো, গিয়ে একটা পড়ে থাকবে সাইন থিটা। বুঝতে পারছিস তো?
বল, কোনো অসুবিধা হলে, এনি ডাউট? কেন সাইন থিটাই হবে? তুই ধর এন এর মান, সাপোজ ধর এন এর মান 5, বিজোড় সংখ্যা। সো কি হবে, এরপরে জাস্ট আরেকটা সাইন থিটা পড়ে থাকবে। তো বল, এবার ধর এক্সট্রা তো সাইন থিটাটা পড়ে থাকলো। এবার ধর এন এর মান 6, তাহলে কি হবে, এখানে আরেকটা মাইনাস সাইন থিটা চলে আসবে। সো এটা কেটে যাবে। এবার ধর এন এর মান 7, তখন এখানে আবার একটা সাইন থিটা চলে আসবে, তাহলে দেখ আবার প্লাস সাইন থিটা। ধর এন এর মান 8, তাহলে আবার এটা এখানে মাইনাস সাইন থিটা চলে আসবে, আবার কেটে 0। সো ক্লিয়ার? পেজ কি চেঞ্জ করা যায়? ওকে, নেক্সট অঙ্ক বলছে এন এর মান, প্রথমেই বলে দিয়েছে অঙ্কের প্রথমে, এন এর মান হচ্ছে অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যার ইংরেজি নাম হচ্ছে ইন্টিজার। ইন্টিজার, ওকে। তো অখণ্ড সংখ্যা যদি হয়, আমি এরকম একটা অঙ্ক করছি যে cos n পাই প্লাস থিটার মানটা হবে -1 হোল টু দি পাওয়ার n cos থিটা। সো দেখ, ইন্টিজার বা অখণ্ড অখণ্ড সংখ্যা, যার আরেকটা নাম হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, সেটা ক রকমের হয়? সেটা 3 রকমের হয়। এক হচ্ছে ধনাত্মক, 2 হচ্ছে ঋণাত্মক, আর 3 হচ্ছে শূন্য। শূন্য কিন্তু ধনাত্মকও নয়, ঋণাত্মকও নয়। সো আমি প্রথম কেস 1, আমি এন এর মান 0 নিচ্ছি। এন এর মান যদি 0 নিই, তাহলে লেফট হ্যান্ড সাইড কত আসছে রে? cos থিটা আসছে, কারণ 0 ইন্টু পাই 0 হয়ে যাবে। রাইট হ্যান্ড সাইড কত আসছে রে? সামথিং, -1 এর পাওয়ারে যখন 0 বসাবি, ক্লাস 9 এর সূচক কোনো কিছুর মাথায় 0 বসালে 1 হয়ে যায়। সো কত আসছে রে? cos থিটা। সো লেফট হ্যান্ড সাইডের সঙ্গে রাইট হ্যান্ড সাইড সেম হয়ে যাচ্ছে না? সো এন এর মান যখন 0, আমরা কেস 1 একটা কেস করলাম, তখন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম। এবার আমি এন এর মান মানে ধনাত্মক ঋণাত্মক না নিয়ে আমি আরেকভাবে নেবো। আমার এখানে ধনাত্মক ঋণাত্মক বলাটা ভুল হয়েছে। শূন্যের জন্য মানে শূন্যের জন্য যেটা করলাম সেটা কি তুই বুঝতে পেরেছিস? সেটাকে দেখ, কোনো জায়গায় কোনো অসুবিধা হলে বল। শূন্যের জন্য যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম হলো, সেটা যদি কোনো অসুবিধা হয় বল। তখন এন এর মান 0 নিচ্ছি, তখন যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সেম হচ্ছে, এটা কি বুঝতে পারছিস? এই লেফট হ্যান্ড সাইডে এন এর মান 0 বসা, দেখ cos থিটা পড়ে থাকছে। রাইট হ্যান্ড সাইডে এন এর মান 0 বসা, দেখ cos থিটাই পড়ে থাকছে। সো দুটো সেম হয়ে যাচ্ছে। বল এখানে কোনো জায়গায় অসুবিধা হলে। এবার কি হতে পারে? পূর্ণ সংখ্যা হতে পারে, জোড় সংখ্যা হতে পারে, বিজোড় সংখ্যা। ঋণাত্মক ধনাত্মক সপ্তাহের ভিতরে ঢুকে যাবে, জোড় বিজোড়ের ভিতরে। এবার আমি নেব কেস 2। কেস 2, কেস 2 তে আমি নিচ্ছি n একটা জোড় সংখ্যা। n যদি জোড় সংখ্যা হয়, তাহলে n এর মান কেমন দেখতে হবে? 2m। যে কোনো একটা জোড় সংখ্যা, তুই একটা জোড় সংখ্যা বল আমাকে, যে কোনো একটা জোড় সংখ্যা একটু বড় দেখে বল। 6, 6কে 2 গুণ 3 লিখতে পারি। তুই আরো যে কোনো একটা জোড় সংখ্যা বল। 12, 12কে 2 গুণ 6 লিখতে পারি। তাহলে যে কোনো জোড় সংখ্যার থেকে এটা কিন্তু 2 টেনে বের করে আনা যায়। সো আমি n যদি আমার জোড় সংখ্যা হয়, তাহলে আমি সেটাকে 2m ফরম্যাটে লিখতে পারি, যেখানে m হচ্ছে একটা কি হবে না, m হবে একটা ইন্টিজার। ইন্টিজারের সেটকে আমরা z দিয়ে লিখি। আমরা সেট থিওরি পড়বো, তখন দেখবো ইন্টিজারের সেটকে আমরা z দিয়ে লিখি। ওকে, যেখানে তুই এখানে বাংলা ভাষায় লিখতে পারিস। এই চিহ্নগুলোর সঙ্গে যদি তোর পরিচয় না থাকে, তুই লিখতে পারিস m হলো একটি পূর্ণ সংখ্যা। ভালো কথা। এবার আমাদের অঙ্ক কি ছিল? অঙ্কের LHS লেফট হ্যান্ড সাইড ছিল cos n পাই প্লাস থিটা। তো সেইখানটায় কত চলে আসবে রে? cos 2m পাই প্লাস থিটা। আচ্ছা, cos 2m পাই প্লাস থিটা তার মানে কি? মানে পাই এর জোড় গুণিতকের পরের কোয়াড্রেন্ট। সো দেখ, এটা হলো পাই, পায়ের সামনে কত আছে?
বিজোড় গুণিতক, তাহলে এটা নেওয়া যাবে না। এটা হলো 2 পাই, পায়ের সাথে জোড় গুণিতক, মানে এটা নেওয়া যাবে। তারপর এটা কি, এটা 3 পাই, এটা নেওয়া যাবে না, বিজোড় গুণিতক। এটা কি 4 পাই, জোড় গুণিতক, এটা নেওয়া যাবে। ক্লিয়ার তো? তার মানে বিজোড় পাই যেগুলো, সেগুলো এই দাগকে রিপ্রেজেন্ট করে। বিজোড় পাই হলো এই দাগ, আর জোড় পাই হলো এই দাগ। ওকে, এবার দেখ এখানে কি আছে, এটা তো জোড়, তাহলে জোড় পাই প্লাস থিটা। প্লাস থিটা মানে কি, এই কোয়াড্রেন্টে ঢুকে যাচ্ছে। ফার্স্ট কোয়াড্রেন্টে ঢুকে গেলে তো কস থাকবে, হ্যাঁ, সো কস থিটা আসছে। এবার তুই যখন রাইট হ্যান্ড সাইড করবি তখন কি পাচ্ছিস, -1 হোল টু দি পাওয়ার n কস থিটা। তাহলে এবার তুই n এর জায়গায় কি বসাবি, 2m কস থিটা। -1 এর মাথায় যে কোনো জোড় সংখ্যা বসালে কি হয় রে, +1 হয়ে যায়, সো কস থিটা। দেখ আবারও তোর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম চলে আসলো। তাহলে তুই একবার ধরলি n এর মান 0, তখনও তোর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হলো। একবার ধরলি n এর মান বিজোড় জোড় সংখ্যা, তখনও তোর লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হলো। এবার তুই ধরবি n এর মান বিজোড় সংখ্যা, তখন তুই দেখাবি তোর লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সেম আসছে। প্যাটার্নটা বোঝা যাচ্ছে তো আমি কি করতে চলেছি। কেস 3, তাহলে এবার আমি ধরবো n হলো একটা বিজোড় সংখ্যা, যে কোনো বিজোড় সংখ্যা। তুই একটা বিজোড় সংখ্যা বল। 9, 9কে লেখা যায় 8 + 1, মানে জোড় সংখ্যা +1। আর জোড় সংখ্যাকে কি করে দিচ্ছিলাম, 2 ইন্টু আর একটা সংখ্যা +1। তাহলে যে কোনো বিজোড় সংখ্যাকে 2m + 1, মানে এটা জোড় সংখ্যা +1 আকারে লেখা যায়, যেখানে যেখানে m হলো পূর্ণ সংখ্যা। দেখ এনি ডাউট ক্লিয়ার করিস, এটা কিন্তু অঙ্ক, সো ডাউট রাখলে কিন্তু। আর এই ত্রিকোণমিতি ক্লাস 10 থেকে শুরু হয়েছে, ক্লাস 11-এ শেষ, 12-এ কি একটা চ্যাপ্টার পাবি, সারা জীবনে আর ত্রিকোণমিতি কিন্তু থাকবে না। সো খুব মারাত্মক জায়গা কিন্তু, এবং ক্লাস 12-এ এই ত্রিকোণমিতি কিন্তু একদম শেষ করে ফেলবে যদি না ক্লাস 11-এ শিখিস। মানে মাথা যন্ত্রণায় মরে যাবি, এমন অবস্থা হবে কিন্তু। না অঙ্ক ছেড়ে দিতে হবে, আর না মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে, যে কোনো একটা। সো দেখ লেফট হ্যান্ড সাইড ক্লাস 12-এ উঠে কিন্তু ত্রিকোণমিতি বলে কিছু থাকবে না, বাট যে অঙ্ক থাকবে তার নাম হচ্ছে ক্যালকুলাস। সেই ক্যালকুলাসের মধ্যে কিন্তু ত্রিকোণমিতি ভরা, প্রত্যেকটা অঙ্কে ত্রিকোণমিতি থাকবে। কি বলছে লেফট হ্যান্ড সাইড, cos n থিটা প্লাস পাই, এই n পাই প্লাস থিটা, চল বসাই। cos 2m + 1 পাই প্লাস থিটা। চল এটা কি রে, এটা বিজোড় পাই, এটা মানে তো বিজোড় পাই, এটা তো মানে তো বিজোড়, বিজোড় পাই প্লাস থিটা। সো বিজোড় পাই কোথায় থাকে, এইটা একটু আগে দেখিস, এটা হলো বিজোড় পাই। বিজোড় পাই প্লাস থিটা মানে এই কোয়াড্রেন্ট, অল সাইন tan, সো মাইনাস বিজোড় মানে মাইনাস কস থিটা। কস থিটা বল, এনি প্রবলেম বলিস। রাইট হ্যান্ড সাইড কি আসছে, -1 হোল টু দি পাওয়ার n কস থিটা। তাহলে -1 এর মাথায় কত বসাচ্ছি এখন, 2m + 1 কস থিটা। এই 2m + 1টা কি একটা বিজোড় সংখ্যা, -1 এর মাথায় বিজোড় সংখ্যা বসালে সেটা কি হয় রে, মাইনাস হয়, মাইনাস কস থিটা। দেখ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম চলে আসছে। সো আমরা যে কোনো রকমের অখণ্ড সংখ্যা নিই না কেন, তার জন্য কিন্তু এই মানে এই সম্পর্কটা ভ্যালিড। ওকে, সো প্রুভড হয়ে গেল। আমি আরো একটা দেখাচ্ছি, চল পেজ চেঞ্জ করব। টোকা হয়ে গেছে কি, পেজ চেঞ্জ করব। ওকে, নেক্সট সাইন n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n π/6 ইকুয়াল টু হাফ দেখাতে বলেছে। এখানেও কিন্তু n একটা ইন্টিজার বা অখণ্ড সংখ্যা। তাহলে তিনটা কেস হবে, একটা হচ্ছে 0, একটা হচ্ছে জোড় সংখ্যা, একটা হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে কেস 1, যখন n ইকুয়াল টু 0, তখন লেফট হ্যান্ড সাইড কি দিচ্ছে, সাইন 0 প্লাস -1 হোল টু দি পাওয়ার 0 π/6 এটা দিচ্ছে।
তো বল এটা মানে কি, সাইন পাই বাই সিক্স, কারণ জিরোর তো কোনো ভ্যালু নেই আর পাই বাই সিক্সটা বসলো। আচ্ছা সাইন পাই বাই সিক্স কত হয় রে, হাফ। সো দেখ রাইট হ্যান্ড সাইড চলে এসছে। সো কেস ওয়ান ভ্যালিড হয়ে গেল, কোনো অসুবিধা? কেস টু, কেস টুতে কি নেব, এন জোড় সংখ্যা। একটু আগে দেখে এসছি একটা জোড় সংখ্যাকে কিভাবে ধরা হয়, এন ইকাল টু 2m, যেখানে m হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আমি শর্টে লিখছি, তুই পুরোটা লিখে দিবি। m হলো একটি পূর্ণ সংখ্যা। তাহলে বল লেফট হ্যান্ড সাইড কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে সাইন, আচ্ছা n এর জায়গায় বসাবো 2m পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার 2m পাই বাই সিক্স, এই। আচ্ছা সাইন এটা কি রে, জোড় পাই। আচ্ছা রেখে দিই একটু, একটা লাইনে সাইন 2m পাই, মাইনাস ওয়ানের মাথায় যে কোনো জোড় সংখ্যা বসালে সেটা প্লাস ওয়ান দেয়, প্লাস পাই বাই সিক্স। আচ্ছা একটু আগে দেখে এসছি জোড় পাই হচ্ছে এটা, জোড় পাই প্লাস থিটা মানে কোন কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট। সো দ্যাট গোস টু সাইন থিটা, সাইন পাই বাই সিক্স কত, হাফ আর এইচ এস। দেখ কেস টু কিন্তু ভ্যালিড হয়ে গেল। এনি প্রবলেম এই পর্যন্ত? কঠিন লাগছে না তো? বল বল বল। কোন জায়গাটা সাইন, সাইন 2m পাই তো উপরের লাইনেও ছিল, সেটাই এলো। আর মাইনাস ওয়ানের মাথায় যে কোনো জোড় সংখ্যা বসালে সেটা তো প্লাস ওয়ান হয়ে যায়। তুই মাইনাস ওয়ানের মাথায় 4 বসা, প্লাস ওয়ান। মাইনাস ওয়ানের মাথায় 6 বসা, প্লাস ওয়ান। মাইনাস ওয়ানের মাথায় 10 বসা, প্লাস ওয়ান। যে কোনো জোড় সংখ্যা বসালে প্লাস ওয়ান, তো সেই জন্য ওটা প্লাস হয়ে গেল। আর পাই বাই সিক্স পাই বাই সিক্স এর মতো আছে। ওকে, কোনো অসুবিধা? ওকে, কেস থ্রি। কেস থ্রিতে আমরা কি নেব, আমরা নেব এন হচ্ছে বিজোড় সংখ্যা। এন যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এন হবে 2m প্লাস ওয়ান, যেখানে m হচ্ছে পূর্ণ সংখ্যা। ভালো কথা। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কত ছিল দেখে নি, এল এইচ এস ছিল সাইন, আচ্ছা এম এর জায়গায় এন এর জায়গায় বসাবো 2m প্লাস ওয়ান, এটা পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার 2m প্লাস ওয়ান পাই বাই সিক্স। আচ্ছা প্রথম পার্টটা রেখে দিচ্ছি, সাইন 2m প্লাস ওয়ান পাই, আচ্ছা মাইনাস ওয়ানের মাথায় যে কোনো বিজোড় সংখ্যা বসালে কি হয় রে, মাইনাস ওয়ান হয়, পাই বাই সিক্স, এইটা। আচ্ছা এবার এটা কি আসলো, এটা আসলো বিজোড় পাই। এই সংখ্যাটা তো বিজোড় সংখ্যা, সেটা বিজোড় পাই। আর বিজোড় পাই কোন দাগকে রিপ্রেজেন্ট করে, এই দাগকে। বিজোড় পাই মাইনাস থিটা মানে কোন ঘর, এই ঘর। এই ঘর কার ঘর, সাইনের ঘর। সো সাইন পাই বাই সিক্স, সাইন পাই বাই সিক্স মানে কত, হাফ, এটাই আর এইচ এস। সো দেখ আমরা যেভাবেই যাই না কেন, আমরা কেস ওয়ান এন এর মান জিরো নিয়েছি, তাও এল এইচ এস আর এইচ এস সমান হয়েছে। কেস টুতে এন এর মান জোড় সংখ্যা নিয়েছি, তাও সমান হয়েছে। কেস থ্রিতে বিজোড় সংখ্যা নিয়েছি, তাও সমান হয়েছে। সুতরাং সমস্ত অখণ্ড সংখ্যার জন্য হ্যাঁ এটা সমান হবে। বল। অবশ্যই অখণ্ড সংখ্যা ক রকমের হতে পারে, তিন রকমের হতে পারে। এবার জিরো, বল বল। হ্যাঁ অবশ্যই, দেখ 3 মার্কসে আছে, 3-4 মার্কসে আছে অঙ্কগুলো। তুই জিরোটা না দেখালেও কিছু হবে না, কারণ জিরোকে আমরা জোড় সংখ্যা হিসেবে ধরতেও পারি। জিরোটা না দেখালে কোনো প্রবলেম নেই, বাট জোড় সংখ্যা বিজোড় সংখ্যা দুটোতে ভাগ করে তোকে দেখাতেই হবে। ওকে, নেক্সট ক্লিয়ার করি পেজ। আচ্ছা একটা ত্রিভুজের 3টে কোণ এবিসি বলে দিয়েছে। তাহলে একটা ত্রিভুজের 3টে কোণ যদি এ বি সি হয়, তাহলে এ প্লাস বি প্লাস সি কত হয়,
180 ডিগ্রি হয়, এটা আমরা জানি। সো অঙ্ক ঢুকছি, tan a মাইনাস বি বাই টু ইকুয়াল টু cot সি বাই টু প্লাস বি, এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, এটাই তো আছে। সো এলএইচএস কি? এলএইচএস এ tan a মাইনাস বি বাই টু আছে। আচ্ছা, আর এইচএস এ, এলএইচএস এ এ আর বি আছে, আর এইচএস এ কে নেই, এ নেই। সো আমি এইখান থেকে এর ভ্যালুটা বের করে নিচ্ছি। এর ভ্যালু কত বেরোচ্ছে? 180 মাইনাস বি প্লাস সি টেন। আচ্ছা, এর মান বসিয়ে দিচ্ছি, 180 মাইনাস বি প্লাস সি মাইনাস বি, টোটালটা বাই টু। কিছু বলার থাকলে বলে ফেল। দেখ, বাচ্চাদের জিনিস করছি, এগুলো কিন্তু বড়দের কিছু নয়, খুবই সোজা। বল। আচ্ছা, তারপরে হ্যাঁ, টেন 180 মাইনাস বি মাইনাস সি মাইনাস বি, টোটালটা বাই টু। টেন 180 মাইনাস টু বি মাইনাস সি, টোটালটা বাই টু। আচ্ছা, এবার আমি যদি সেপারেট করে দিই, 180 বাই টু কত হয়? 90। টু বি বাই টু কত হয়? বি। সি বাই টু কত হয়? কিছু হয় না, এটাই। সো টেন 90 মাইনাসটা কমন নিলাম, তাহলে বি প্লাস সি বাই টু। এই, এটা তো ক্লাস 10-এর সূত্র। এই সূত্রটা কি বলে? এটা হয় কট বি প্লাস সি বাই টু। দেখ, এটাই আছে, মানে আগে আছে, সি বাই টুটা আগে আছে মনে হয়। সো সেটা তো আর কোনো ব্যাপার না, প্রুফড। কোনো প্রবলেম থাকলে বল। কোনো প্রবলেম নেই, পেজ চেঞ্জ করবো। ওকে, হয়ে তোর কমপ্লিট হলে বলবি, কিন্তু তাড়াহুড়ো করার দরকার নেই, হলে বলবি। হয়েছে কমপ্লিট নাকি ওয়েট করবো? ওকে, নেক্সট অঙ্ক। ধর একই অঙ্ক দিয়েছে, এ বি সি একটা ট্রায়াঙ্গেলের ত্রিভুজের তিনটে কোণ, তোকে দিয়ে দিয়েছে টেন বি প্লাস সি প্লাস টেন সি প্লাস এ প্লাস টেন এ প্লাস বি, টোটালটা বাই টেন পাই মাইনাস এ প্লাস টেন টু পাই মাইনাস বি প্লাস টেন থ্রি পাই মাইনাস সি। এই মানটা নাকি ওয়ান হবে, সেটা তোকে দেখাতে হবে। তো শুধু দেয়া আছে ওই একটা জিনিস, এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই বা 180। তো চল, আমরা যদি প্রথম লাইনে বি প্লাস সি কে এলিমিনেট করি, এখান থেকে বি প্লাস সির ভ্যালু বের করলে কত হয় রে? পাই মাইনাস এ হয়, বসিয়ে দে। প্লাস টেন, এখান থেকে সি প্লাস এর ভ্যালু বের করলে কত হয়? পাই মাইনাস বি হয়, বসিয়ে দে। এখান থেকে এ প্লাস বির ভ্যালু বের করলে কত হয়? পাই মাইনাস সি হয়, বসিয়ে দে। আচ্ছা, নিচের গুলো তো ইজিলি ক্যালকুলেট করা যায়। টেন পাই মাইনাস এ কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট, মাইনাস টেন এ, ভালো কথা। টেন টু পাই মাইনাস বি কোন কোয়াড্রেন্ট? অল সাইন টেন কস, থার্ড কোয়াড্রেন্ট। টেন থ্রি পাই মাইনাস সি সেকেন্ড কোয়াড্রেন্ট, টেন সি। বল, কোনো জায়গায় কোনো অসুবিধা হলে বল, ওয়েট করছি। কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হলে বল। ওকে, টেন পাই মাইনাস এ মাইনাস টেন থিটা মানে টেন এ, টেন পাই মাইনাস বি মাইনাস টেন বি, টেন পাই মাইনাস সি মাইনাস টেন সি, বাই নিচে যা আছে তাই। সো দেখ, টোটালি কেটে গিয়ে ওয়ান। এর থেকে সোজা অঙ্ক মনে হয় ক্লাস 10-এও ছিল না। এটাই মনে হয় পৃথিবীর সব থেকে সোজা অঙ্ক। দেখ, কিছু বলার না থাকলে এগোবো। হলো? হয়েছে করা?
এগোলাম তাহলে। নেক্সট নেক্সট বলেছে দেখ, বৃত্তস্থ চতুর্ভুজের পরপর চারটি কোণ। আমরা ক্লাস 10-এ একটা উপপাদ্য পড়ে এসেছি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় পরস্পর সম্পূরক। সেই উপপাদ্য অনুযায়ী আমরা কি বলতে পারি, এটা যদি বি এ সি ডি হয় তাহলে আমরা কি বলতে পারি, এ প্লাস সি ইকুয়াল টু 180 মানে পাই, আর বি প্লাস ডি ইকুয়াল টু 180 মানে পাই, এটা বলতে পারি। ভালো কথা। আমি একটা অঙ্ক ঢুকে নিই। ধর এটা দিয়েছে যে কজ এ প্লাস কজ বি প্লাস কজ সি প্লাস কজ ডি, এই ভ্যালুটা নাকি 0 হবে। চল চেক করি। তাহলে দেখ, আমি এর ভ্যালু আর বির ভ্যালু রেখে দিচ্ছি। সো কজ এ প্লাস কজ বি, এই দুটোকে আমি কোনো চেঞ্জ করছি না। কজ সির জায়গায় আমি কত বসাতে পারি, পাই মাইনাস এ। কজ ডি, ডির জায়গায় কত বসাতে পারি, পাই মাইনাস বি। কোনো অসুবিধা হলে বলিস। এটা এটার মতো থাকলো, এটা এটার মতো থাকলো। আচ্ছা, কস পাই মাইনাস থিটা মাইনাস কস থিটা, সেকেন্ড কোয়াড্রেন্ট, সাইনের ঘর। দেখ, এর থেকে সহজ অঙ্ক পৃথিবীতে হয় না। কিছু বলার থাকলে বল। ওকে, এগোলাম। হালকা একটু স্ক্রল করছি। আর একটা অঙ্ক দেখ রয়েছে, টেন এ প্লাস বি প্লাস টেন সি প্লাস ডি ইজ ইকুয়াল টু, তোকে 0 প্রুফ করতে হবে। চল আমরা শুরু করি। সো আমি একটা কাজ করি, টেন এ প্লাস বি কে রেখে দিই, এটা থাকলো, প্লাস টেন সির জায়গায় কি লিখতে পারি রে, সির জায়গায় লিখতে পারি পাই মাইনাস এ, আর ডির জায়গায় লিখতে পারি পাই মাইনাস বি। ভালো কথা। টেন এ প্লাস বি প্লাস টেন, এটা কত আসছে, 2 পাই মাইনাস এ প্লাস বি। যদি আমায় লিখতে হয় তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, আর এইগুলোকে সেকেন্ড ব্র্যাকেট করে দিতে হবে। ভালো কথা। চল, টেন এ প্লাস বি, আচ্ছা এটা কি হবে, টেন 2 পাই, 2 পাই মানে কোন দাগ, ওই ফোর্থ কোয়াড্রেন্টের পাশে ঢুকে যাচ্ছে, ফোর্থ কোয়াড্রেন্টে মানে মাইনাস, কারণ ওটা তো কজের ঘর। বল, এ কি কঠিন অঙ্ক? এই অঙ্কগুলো 11-12-এ দেওয়া উচিত, এই অঙ্কগুলো 1-2-তে দেওয়া উচিত নয়, ওর 1-2-তে দেওয়া উচিত। সো সেই জন্য 1 এবং 1-1-এই দিয়েছে, সেই জন্য তোকে দেখতে লাগছে 11, ঠিক আছে, বা 1-2-12-এ দিয়েছে, অসুবিধা নেই। 1-2-তে 1-2-রই অঙ্ক এগুলো। পেজ চেঞ্জ করলাম, পেজ চেঞ্জ করলাম, করলাম পেজ চেঞ্জ। ওকে, নেক্সট অঙ্ক দেখ, টেন 1 ডিগ্রি, টেন 2 ডিগ্রি, টেন, এটা কিন্তু ক্লাস 10-এর অঙ্ক, একদম পুরো হুবহু ক্লাস 10-এর অঙ্ক। টেন 87 ডিগ্রি, টেন 88 ডিগ্রি, করবো কি? আর আরেকটা অঙ্ক রয়েছে ওই 181 182, ওটা পারবি নাকি? তাহলে কি দুটোই রেখে দেবো একই রকম, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আমি লাস্ট 10 দাগ মনে হয় একটা আছে, দেখ, কস স্কোয়ার পাই বাই 4, ওই যা হবে, সাইন স্কোয়ার 3 পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার 5 পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার 7 পাই বাই 4, এটা নাকি ভ্যালু আসবে 2। চল দেখা যাক কি হয়। তো প্রথম কথা, আমি প্রথমটাকে কোনো চেঞ্জ করছি না, কস স্কোয়ার পাই বাই 4 থাকলো, সাইন স্কোয়ার 3 পাই বাই 4 থাকলো। আচ্ছা, এইটাকে আমি লিখতে পারি পাই প্লাস পাই বাই 4 লিখতে পারি, দেখে নে। এটাকে আমি লিখতে পারি পাই প্লাস 3 পাই বাই 4, চেক করে নে। তো এটা এই থাকলো, এটা এই থাকলো, আচ্ছা এটা
পাই প্লাস কোন কোয়াড্রেন্টে? পাই প্লাস মানে থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টের সাইন মাইনাস বাট স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে আমরা প্লাস মাইনাস সাইন দেখি না, সো এটাও তাই, প্লাস মাইনাস সাইন দেখবো না। ভালো কথা, হয়ে গেল। তাহলে এবার দেখ একটা জিনিস লক্ষ্য করে, সাইন স্কোয়ার পাই বাই ফোর প্লাস কস স্কোয়ার পাই বাই ফোর কত হয় রে? 1। সাইন স্কোয়ার কি করে হবে, কি করে হবে? তাহলে সাইন স্কোয়ার 3 পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার 3 পাই বাই 4 মানে 2 সাইন স্কোয়ার 3 পাই বাই 4, 2 সাইন স্কোয়ার 3 পাই বাই 4, তো 1 প্লাস 2 সাইন স্কোয়ার, এটাকে কি করা যায় বল? পাই মাইনাস পাই বাই 4 করা যায়। তো 1 প্লাস 2 সাইন স্কোয়ার, আচ্ছা পাই মাইনাস মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সো এটা এই হবে সাইন পাই বাই 4, নো প্রবলেম। তো চল আরেকটু এগোই, 1 প্লাস 2 ইন্টু এটা কত? 1/√2 প্লাস 10, সো 1 প্লাস 2 ইন্টু 1/2, সো 1 প্লাস 1 দ্যাট ইজ 2। কিছু বলার থাকলে বল। পুরোটা টুকবি, স্ক্রিন স্ক্রল করাতে হলে বলবি। পুরোটা টোকা হলে বলিস। তো নেক্সট দেখ একটা অঙ্ক রয়েছে, থিটা এক্স নিরপেক্ষ, ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স বলে, এক্স নিরপেক্ষ 3 সাইন টু দি পাওয়ার 4 3 পাই বাই 2 মাইনাস এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 4 3 পাই প্লাস এক্স, এটা -2 সাইন টু দি পাওয়ার 6 পাই বাই 2 প্লাস এক্স, এটা প্লাস সাইন টু দি পাওয়ার 6 5 পাই মাইনাস এক্স। এই মানটা থিটা নিরপেক্ষ হবে। থিটা নিরপেক্ষ মানে কি? এই এক্স নিরপেক্ষ হবে। এক্স নিরপেক্ষ মানে কি? আমরা যে উত্তরটা বের করব সেই উত্তরের ভিতরে কোনো এক্স থাকবে না, এক্স যুক্ত কোনো কিছু থাকবে না, সংখ্যা অন্য কিছু থাকতে পারে বাট এক্স থাকবে না। তো চল দেখি, সাইন টু দি পাওয়ার 3 পাই বাই 2, পাই বাই 2 এর বিজোড় সংখ্যার গুণিতক, তার মানে সাইনটা হয়ে যাবে কস, বাট আমরা চিহ্ন দেখবো না কারণ মাথায় জোড় সংখ্যা আছে, 4 আছে। আচ্ছা এটা কি? 3 পাই, 3 পাই মানে পাই বাই 2 এর জোড় সংখ্যা, সো এটা সাইনটা সাইনই থাকবে, বাট আমরা চিহ্ন দেখবো না, কোয়াড্রেন্ট হিসাব করার কোনো দরকার নেই কারণ মাথায় কি রয়েছে? 4 রয়েছে, জোড় সংখ্যা, সো আমার কোনো অসুবিধা নেই। দেখ বুঝতে পারছিস কিনা, যেহেতু পাওয়ারে 4 রয়েছে জোড় সংখ্যা, সেই জন্য আমি চিহ্ন দেখবো না কারণ চিহ্ন মাইনাস হলেও প্লাস হয়ে যাবে, আর প্লাস হলে তো কোনো টেনশনই নেই। ক্লিয়ার? ঠিক সেম লজিক আমি কিন্তু পরের ব্র্যাকেটটা কাজে লাগাবো। দেখ পাওয়ারে 6 রয়েছে, সো জোড় সংখ্যা, ওখানেও কিন্তু আমি কোনো চিহ্ন লিখবো না। বল বল। সো সাইন পাই বাই 2 90 এর বিজোড় সংখ্যার গুণিতক, সো এটা কস হয়ে যাবে, কস টু দি পাওয়ার 6 এক্স প্লাস 5 পাই 90 এর বিজোড় সংখ্যার গুণিতক, সাইন্স এই জোড় সংখ্যার গুণিতক, যা আছে তাই থাকবে এই, কিন্তু আমরা কোনো রকম চিহ্ন দেখছি না এই কারণের জন্যই, কারণ আলটিমেটলি জোড় আছে। এই আসলো। এবার আমরা কি করতে পারি বল? এবার আমরা এটা করতে পারি যে 3, আচ্ছা এটাকে আমি এরকম ভাবে সূত্র কাটাচ্ছি, cos স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার। এই কিন্তু এবার ক্লাস 7, 8 এর বীজগণিতে চলে গেছে। cos স্কোয়ার এক্স এর হোল কিউব প্লাস সাইন স্কোয়ার এক্স এর হোল কিউব। চল এগোই একটু। আচ্ছা এটা ফর্মুলা, আর বাচ্চাদের মতো আমি তোকে ফর্মুলা বলছি না, এটা কি? a² + b² ফর্মুলা নিশ্চয়ই জানিস। এ একদম a + b
হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা এটা কি? এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব, a প্লাস বি হোল কিউব মাইনাস যেটা ছিল ওইটা এ। কেন তোর প্রশ্ন উঠতে পারে কেন, যে কেন স্যার আপনি ওই এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার নিলি না? ওখানে দেখবি লেখা থাকতো যে এই এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের সূত্র। সো আমরা কি এখানে কোনো উৎপাদকে বিশ্লেষণ করছি? আমরা এখানে মান নির্ণয় করার চেষ্টা করছি। এই যে ফর্মুলাটা এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি, যে ফর্মুলাটা, এই ফর্মুলাটার পাশে দেখবি লেখা থাকতো এটা মান নির্ণয়ের সূত্র। ছোটবেলার স্যারেরা শিখিয়েও ছিল। সো আমরা যেহেতু মান নির্ণয় করছি তাহলে এটা মান নির্ণয়ের সূত্র ব্যবহার করব, প্লাস এটা তার কিউব মাইনাস, আচ্ছা আমি সাইডে লিখছি যেহেতু আমার ধরবে, সেই স্পিকারটা একটু মিউট করে দাও, কস স্কোয়ার এক্স সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, এটা হলো ফর্মুলা। এবার আমি কি করব, এবার দেখ আমি কত জায়গায় ওয়ান বসাবো। ফার্স্ট আমি এখানে ওয়ান বসাবো, সেকেন্ড আমি এখানে ওয়ান বসাবো, কারণ এগুলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এখানে ওয়ান বসাবো। সো এই তিন জায়গায় ওয়ান বসালে কি আসছে দেখ, 3 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স মাইনাস 2 1 মাইনাস 3 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এই। সো কত আসছে দেখ, 3 মাইনাস 6, আমি 3 গুণ করে দিচ্ছি, সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস 6 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। সো দেখ এটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3 মাইনাস 2 তার মানে 1। এটা তো থিটা, এর ভিতরে তো কোনো এক্স নেই, তাহলে এটা এক্স নিরপেক্ষ হয়ে গেল, এক্স ইন্ডিপেন্ডেন্ট বা এক্স নিরপেক্ষ। দেখ কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে বল, টোকা হয়ে গেলে বলবি, পেজ চেঞ্জ করবো, যদি স্ক্রিন স্ক্রল করাতে হয় বলিস। পুরোটা হলে বলিস। স্পিকারটা আনমিউট করে বলিস, নাহলে কিন্তু আমি শুনতে পাবো না, স্পিকার তোর মিউট করা আছে। কমপ্লিট? আচ্ছা করে নে করে নে। আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে সমাধান। সমাধান আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি, চল নিউ পেজ। সমাধান কস স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 1/4। এখানে একটা রেঞ্জ বলে দেওয়া রয়েছে 0 থেকে 360 ডিগ্রির ভিতরে। সো কস স্কোয়ার থিটা, আমাদের একটা ফর্মুলা ছিল সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সো কস স্কোয়ার থিটা কত হতো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, চল বসা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 1/4। তাহলে কত আসছে, আমি যদি সাইড চেঞ্জ করি নি, সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা প্লাস 1/4 মাইনাস 1 সমান সমান 0। সো কত আসছে, এটাকে যদি আমি একটু 4 লসাগু টসাগু করে নিই, সো 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন থিটা প্লাস কত হবে, -3 হবে। দেখ এবার মিডিল টার্ম ব্রেক, 3 4 12, 6 2 12। এগুলো আমি আর তোকে কিন্তু সেই ক্লাস 7 8-এ যেভাবে বোঝানো হয় ওইভাবে আর বোঝাচ্ছি না, কারণ এগুলো তো জানা জিনিস, এগুলো তো বুঝতে পারছিস। সো এই, তাহলে এবার আমি প্রথম দুটো থেকে কমন নিলাম, এই কস থিটা, কেন সাইন থিটা হবে তো, আর পরের দুটো থেকে কমন নিলাম এই। তো এবার 2 সাইন থিটা প্লাস 3 কমন চলে আসলো, 2 কস সাইন থিটা
-1 এই। তো এবার সেই হয় অথবা দ্বিঘাত সমীকরণ ক্লাস 10 হয় 2 sin থিটা প্লাস 3 ইকুয়াল টু 0, আর অথবা কত কি হবে 2 sin থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি আসছে বা দিয়ে, স্পিকারটা একটু মিউট করে রাখ, শব্দ আসছে 2 sin থিটা ইকুয়াল টু 1, যখন অসুবিধা হবে আনমিউট করে কথা বলবে, আমি বলে দেবো। তাহলে এটা আসছে হাফ বা দিয়ে। আচ্ছা, আর এটা দিয়ে কত আসছে দেখ, এটা দিয়ে আসছে 2 sin থিটা ইকুয়াল টু -3, sin থিটা ইকুয়াল টু -3/2। আচ্ছা, সাইন থিটার মান ক্লাস 10এও পড়েছিস, ক্লাস 11এও আছে, এই মানটা সবসময় +1 হয় সবচেয়ে বড়, -1 -1 থেকে +1 এর ভিতরে থাকে। এই যে মানটা এসছে না, এই মানটা তো -1 থেকেও ছোট। সো -1 থেকে ছোট কখনো সাইন থিটার মান হতে পারে না। তাহলে এখান থেকে আমরা কোনো থিটা সুইটেবল ভ্যালু পাবো না, যেহেতু -1 থেকে ছোট। তাহলে এবার দেখ, সাইন থিটার মান হাফ, এখান থেকে আমি থিটার ভ্যালু কি কি পাবো? আমাকে বলেছে থিটার মান 0 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট। সো আমি দুটো থিটা পাবো। একটা তো আমাদের ক্লাস 10 অনুযায়ী সাইন থিটা ইকুয়াল টু সাইন π/6, থিটা ইকুয়াল টু π/6 বেরিয়ে যাবে, সেটা আমার 30 ডিগ্রি হবে একটা। আর একটা হবে, সেটা হচ্ছে সাইন, তুই যদি 5π/6 এর ভ্যালু বের করিস, মানে সাইন 150 ডিগ্রির ভ্যালু বের করিস, সো তোর কত আসছে দেখ, সাইন পাই -π/6, সো কত হয়, সাইন π/6 হয়, তো সেটাও দেখ হাফ হয়। তাহলে আমরা দুটো ভ্যালু পাবো, একটা হচ্ছে থিটা ইকুয়াল টু π/6, আর একটা হচ্ছে থিটা ইকুয়াল টু 5π/6 বা 150 ডিগ্রি। ঠিক আছে, এই দুটো ভ্যালু পাবো। এবার আমি হুট করে কেন 150 এই 5π/6টা নিলাম, সেটা তোর একটা প্রশ্ন হতে পারে, যে আমরা ক্লাস 10-এর ছক অনুযায়ী জানি π/6 একটা হবে, বাট আপনি কেন হুট করে 5π/6টা নিতে গেলেন, অন্য কিছু নিলেন না কেন? সো তার উত্তর হচ্ছে, আমরা ত্রিকোণমিতিতে একটা চ্যাপ্টার পড়বো, ত্রিকোণমিতিক সাধারণ সমাধান। সেই সাধারণ সমাধান চ্যাপ্টারে গিয়ে বুঝতে পারবি আমি কি করে এখানে হুট করে 5π/6 নিলাম, 1 নম্বর। আর 2 নম্বর, তোকে এখন বোঝার জন্য একটা উপায় বলে দিতে পারি, সেটা হচ্ছে π/6 এই কোয়াড্রেন্টে আছে, এই কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, এই কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, এই কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ। সো এই দুটো কোয়াড্রেন্ট নিয়ে আমরা কোনো কথা বলবো না। সো আরেকটা কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হতে পারে, সেটা হলো এখানে। সো এই অ্যাঙ্গেলটা যদি π/6 হয়, এই অ্যাঙ্গেলটাও তাহলে π/6। সো এবার বল এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে টোটাল পাই থেকে π/6 বাদ, পাই থেকে π/6 বাদ দিলেই 5π/6 হয়। আমি এইভাবে বুঝেছি। এবার এটাকে ইন জেনারেলি বের করা যায়, সেটা এই ত্রিকোণমিতিক সাধারণ সমাধান চ্যাপ্টারে গিয়ে বুঝবো। দেখ, এই পর্যন্ত কোনো অসুবিধা থাকলে বল, আমি আরেকটা সমাধান দেখাচ্ছি। স্পিকার আনমিউট করে বলিস। ওকে, সো নেক্সট চেঞ্জ করবো পেজ, পেজ চেঞ্জ করছি। হ্যাঁ হ্যাঁ, ওকে, আরেকটা অঙ্ক করছি দেখ, 4 sin থিটা cos থিটা ইকুয়াল টু 1 - 2 sin থিটা প্লাস 2 cos থিটা, এটা দিয়েছে, কীভাবে করবো? তো চল আমরা এগুলোকে সব এক পাশে নিয়ে আসার চেষ্টা করি। সো 4 sin থিটা cos থিটা প্লাস 2 sin থিটা মাইনাস 2 cos থিটা -1 ইকুয়াল টু 0। ভালো কথা, চল এবার আমি প্রথম দুটো থেকে একটা কিছু কমন নেওয়ার চেষ্টা করছি। 2 sin থিটা কমন যাচ্ছে, কমন গিয়ে 2 cos থিটা পড়ে থাকছে, আর এখানে +1 পড়ে থাকছে, এখানে -1 কমন নিচ্ছি, 2 cos থিটা পড়ে থাকছে, +1 পড়ে ইকুয়াল টু 0। এখান থেকে 2 cos থিটা +1, এখান থেকে 2 sin থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে হয় 2 cos থিটা +1 ইকুয়াল টু 0, 2 cos থিটা ইকুয়াল টু -1, cos থিটা ইকুয়াল টু -1/2। আমি এগোবো, আরেকটু এই পাশটা এগিয়ে নিই। অথবা আরেকটা কি পাবো, 2 sin থিটা -1 ইকুয়াল টু 0, 2 sin থিটা ইকুয়াল টু 1, sin থিটা ইকুয়াল টু হাফ। একটু আগে
সাইন থিটার ভ্যালু কখন কখন হাফ হয় সেটা দেখে এসেছি। কখন কখন হাফ হয়, যখন 30 ডিগ্রি আর 150 ডিগ্রি হয়, মানে থিটা ইকাল টু π/6 আর 5π/6 হলে মানে এটা হচ্ছে 30 ডিগ্রি আর এটা হচ্ছে 150 ডিগ্রি। এবার আগের ক্ষেত্রে কিন্তু এই পাশের পার্টটা যেটা হয় দিয়ে করেছিলাম সেটা ইনভ্যালিড হয়ে গেছিল, কারণ ওই রেঞ্জটা -1 থেকে 1-এর মধ্যে আর থাকছিল না, কিন্তু এটা রয়েছে। সো এটাকে নিয়ে আমায় করতে হবে। তো আমি কি করে করবো দেখ, কস থিটার মান কখন কখন মাইনাস হাফ হয়। সো আগে দেখতে হবে কস থিটা কোন কোন কোয়াড্রেন্টে মাইনাস। কস থিটা এই কোয়াড্রেন্টে প্লাস, আমাদের প্লাস নিয়ে কাজ নেই। কল সাইন ট্যান কস এই কোয়াড্রেন্টে প্লাস, এই দুটো কোয়াড্রেন্টে আমাদের কাজ নেই, আমাদের কাজ হচ্ছে এই দুটো কোয়াড্রেন্ট নিয়ে, সেকেন্ড আর ফোর্থ। তাহলে কস থিটা ইকুয়াল টু মাইনাস কস কত π/3, মানে এখন আর 60 বলে না, এখন ক্লাস 11-12 উঠে সবাই পাই দিয়েই বলে। তো এবার বল আমি কি করব, এই কোয়াড্রেন্টে ঢোকাতে গেলে π-π/3 করব, তাহলে আমার মাইনাসটা ঢুকে যাবে। সো কস থিটা ইকুয়াল টু কস π-π/3। সো থিটা ইকুয়াল টু কত আসছে, π-π/3 মানে 2π/3। তাহলে এই একটা বেরিয়ে গেল, 2π/3 মানে কত রে, 60 দুগুণে 120, 120 ডিগ্রি। আর একটা আমি করব এখান থেকে, সেটা থার্ড কোয়াড্রেন্টে নিয়ে যাবো। থার্ড কোয়াড্রেন্ট নিয়ে যাবো মানে কীভাবে নিয়ে যাবো, থার্ড কোয়াড্রেন্ট মানে হচ্ছে পাই প্লাস, সো কস পাই প্লাস π/3। তাহলে থিটা কত হবে, পাই প্লাস π/3 মানে 4π/3, 4π/3 মানে 4×6 = 24, 240। তাহলে দেখ এই যে কটা কোণ আমি বের করলাম, 30, 150, 120, 240, এই প্রত্যেকটা থিটার মানই 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে, এই কটাই বেরোবে। এটাই হলো উত্তর। বল এনি প্রবলেম, কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে বল। এরপর একটা খুব ইম্পর্টেন্ট অঙ্কে যাচ্ছি, tan 25 ডিগ্রি ইকুয়াল টু 8 যে অঙ্কটা রয়েছে। পেজ কি চেঞ্জ করবো? ওকে, পেজ চেঞ্জ করছি। যেটা আছে tan 25 ডিগ্রি সমান সমান a, tan 25 ডিগ্রি সমান সমান যদি a হয়, আমাকে যে মানটা বের করতে হবে, মানে ওরা লেফট হ্যান্ড সাইডে যে মানটা দিয়েছে সেটা আমি টুকে নিই। tan 155 ডিগ্রি মাইনাস tan, সরি 155, 115 লিখলাম, 155 ডিগ্রি tan 115 ডিগ্রি বাই 1 প্লাস tan 155 ডিগ্রি tan 115 ডিগ্রি। এই তো চল শুরু করি। কি করব, tan 155 মানে 180 মাইনাস 25, হিসাব করে দেখ 155 আসছে কিনা, মাইনাস tan 115 মানে 90 প্লাস 25। এবার তোর কাছে তুই প্রশ্ন করতে পারিস, স্যার আপনি প্রথমটাকে 180 মাইনাস করলেন আর পরেরটাকে 90 প্লাস করলেন, কেন এরকম করলেন? আমি তোকে উত্তর দেবো, আলটিমেট টার্গেট হচ্ছে আমার 25। তো আমি দেখবো আমি 25 পাচ্ছি কোথার থেকে, আমি 180 থেকে বিয়োগ করে 25 পাচ্ছি না 90-এর সঙ্গে যোগ করে 25 পাচ্ছি, যেটাই যেরকম হবে সেটাই সেরকম নিতে হবে, বাট টার্গেট হচ্ছে 25। সো নিচেও সেম কাজ, tan 180 মাইনাস 25 tan 190 প্লাস 25, ভালো কথা মিটলো। এবার মান বসা, উপরের tan 180 মাইনাস 25 মানে কি রে, tan 180 মাইনাস 25 সেকেন্ড কোয়াড্রেন্ট মাইনাস tan থিটা, আচ্ছা প্লাস প্লাস হবে কি, হ্যাঁ এটা 90, 90 তো বিজোড় গুণিতক, সো ট্যানটা কট হয়ে যাবে 25, আচ্ছা মাইনাসটা প্লাস হয়ে যাবে, কেন সেকেন্ড কোয়াড্রেন্ট, আবার একটা মাইনাস আসবে, সো মাইনাসে মাইনাসে প্লাস হবে 1। আচ্ছা আমি প্রথমে এখানে সাইন দিচ্ছি না, আগে সাইনগুলো দেখে নিই কি কি হতে পারে। tan 180 মাইনাস যখন করছি তখন একটা মাইনাস আসছে, আর tan 90 প্লাস যখন করছি তখন আরো একটা মাইনাস আসছে, এবং এটা কট হয়ে যাচ্ছে, কট হয়ে যাচ্ছে। সো এই দুটো মাইনাস মিলে, স্পিকারটা অফ করে রাখিস, এই দুটো মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে এবং এখানে প্লাস রয়েছে, সো এই প্লাস হয়ে গেল।
এবার আমার কাজ হচ্ছে জাস্ট মান বসানো, আর তো আমি কিছু করতে পারবো না। এখন দেখ ট্যান 25 ডিগ্রির মান যদি এ হয়, তাহলে কট 25 ডিগ্রির মান হবে 1/a। চল এই মানগুলো বসাই। সো মাইনাস এ প্লাস 1/a বাই 1 প্লাস এ ইন্টু 1/a। সো নিচে তো এ কেটে গিয়ে 1 প্লাস 1 চলে আসছে 2। সো উপরে এ লসাগু মাইনাস এ স্কোয়ার প্লাস 1/2। সো 1 মাইনাস এ স্কোয়ার বাই 2a। দেখ পুরোটা করবি, পুরোটা বুঝবি, খুব ইম্পর্টেন্ট কিন্তু, আমি স্টার মারছি, তুইও বইয়ে স্টার মারিস, বিভৎস ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা। হয়ে গেলে পরের অঙ্কে যাব। হয়ে গেলে বলিস। স্পিকার আনমিউট করে বলিস, নাহলে কিন্তু আমি শুনতে পাবো না। দুইটা কোথা থেকে আসলে? নিচে দেখ 1+1 রয়েছে, তো নিচে তো একটা অলরেডি 1 রয়েছে, আর এইখানে এইটা কেটে গিয়ে আর একটা 1 রয়েছে, 1+1 2। চেঞ্জ করবো। ওকে, নেক্সট অঙ্ক আরেকটা দেখ, থিটা নিরপেক্ষের অঙ্ক, নিরপেক্ষ থিটা ইন্ডিপেন্ডেন্টের অঙ্ক রয়েছে। অঙ্কটা দিয়েছে সাইন কিউব 2π মাইনাস থিটা। তোর বইয়ের সাথে মিলছে তো? না মিললে বলি। হ্যাঁ 6 দাগ এটা। সো 3π/2 প্লাস থিটা, ভালো কথা, ইন্টু অঙ্ক যেটা যত বড় হবে তার উত্তর সব থেকে ছোট হবে। কজ কিউব 2π মাইনাস থিটা বাই সাইন কিউব 2π প্লাস থিটা, টেন পাই মাইনাস থিটা বাই কোসেক স্কোয়ার পাই মাইনাস থিটা, সেক স্কোয়ার পাই প্লাস থিটা বাই সাইন থিটা। এই পুরো ভ্যালুটা নাকি ক্যালকুলেট করলে থিটার কোনো কিছু থাকবে না, মানে থিটা ছাড়া ভ্যালু আসবে। চল দেখি কি হয়। আচ্ছা সাইন 2π মাইনাস থিটা কি হয় রে? সাইন থিটা হবে, বাট মাইনাস হবে কারণ ফোর্থ কোয়াড্রেন্ট, কিউব রয়েছে, মাইনাস থাকবে। আচ্ছা 390, তাহলে কসটা সাইন হয়ে যাবে। স্কোয়ার আছে, প্লাস মাইনাসের ভাব হিসাব নিকাশ কিচ্ছু করবো না, হলো। কিউব রয়েছে, কোন ঘর? অল সাইন ট্যান কস, নিজের ঘর, ফোর্থ কোয়াড্রেন্ট, প্লাস হবে। কিউব রয়েছে, কোন ঘর? ফার্স্ট কোয়াড্রেন্ট, প্লাস হবে। আচ্ছা নিজের ঘর না, নিজের ঘর না, এটা তো সেকেন্ড কোয়াড্রেন্ট। আচ্ছা নিচে স্কোয়ার রয়েছে, তাহলে আমরা প্লাস মাইনাস হিসাব করব না। পাই রয়েছে, কোসেক কোসেক থাকবে, কোসেক স্কোয়ার থিটা। উপরে পাই রয়েছে, প্লাস মাইনাস হিসাব করব না, নিচে সাইন থিটা। আশা করি কোনো অসুবিধা নেই। দেখ তিনটে সাইন থিটা, দুটো সাইন থিটা কেটে একটা সাইন থিটা থাকছে, সেই সাইন থিটাটা এটার সঙ্গে কেটে গেল। আচ্ছা দু পিস মাইনাস মিলে একটা প্লাস হয়ে যাচ্ছে, এ একটা মাইনাস এ একটা মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে, ভালো কথা। আর কি কাটছে দেখ, আহ, এখানে দুটো কোসেক থিটার সঙ্গে দুটো সাইন থিটা গিয়ে একটা সাইন থিটা থাকছে, ভালো কথা। এখানে দুটো সেক থিটার সঙ্গে দুটো কস থিটা গিয়ে একটা কস থিটা থাকছে, তাহলে আলটিমেটলি পড়ে থাকলো কি? কস থিটা বাই সাইন থিটা, আর ট্যান থিটাকে ভাঙলে কি হয় রে? সাইন থিটা বাই কস থিটা। দেখ পুরো কেটে কুটে গিয়ে ওয়ান অ্যান্সার, থিটা নিরপেক্ষ, থিটার মানের উপর ডিপেন্ড করছে না।
হয়ে গেলে বলিস, কোনো জায়গায় অসুবিধা থাকলে বলবি, পেজ চেঞ্জ করবো। নেক্সট পেজ, নেক্সট অঙ্ক করছি। দিয়ে রেখেছে tan 15 ডিগ্রি সমান সমান 2 মাইনাস রুট 3। যদি এটা হয় তাহলে তোকে বের করতে হবে 2 tan 195 ডিগ্রি প্লাস কট 975 ডিগ্রি প্লাস tan এক মাইনাস 195 ডিগ্রি, এর ভ্যালু নাকি 4 মাইনাস 2 রুট 3 হবে। সো বল কি করবি, কি করে করবি বল, স্টেপ বল, প্রথম প্রথম কি করবি বল। আচ্ছা চল শুরু কর। সেকেন্ড লাইনে আমি কি লিখবো বল, বলে বলে লেখ, আমি সেটাই লিখবো। হ্যাঁ চল করে বল। 2 tan 92 প্লাস 15 একদম, প্লাস কট 92 মাইনাস 105। 92 আমি অন্যভাবে করতে পারতাম, বাট আমি এখানে 105 আপাতত রাখছি, করা হয়ে গেছে, থাকুক, অসুবিধা নেই। মাইনাসটা বেরিয়ে আসবে tan 180 মানে 290 প্লাস 15। দেখ কোনো জায়গায় কোনো অসুবিধা হলে বলিস। এখানে তোর মনে হতে পারে যে আপনি 105 রেখেছেন, 105-এর ভিতরে তো 90 আছে, আমি রাখলাম, এরপরে আমি চেঞ্জ করে দেবো, অসুবিধা নেই, সেটা নিয়ে কোনো। সেটা বল, আমার তো মনে হচ্ছে 2 tan 15 ডিগ্রি হবে, তোর যদি অন্য কিছু মনে হয় বল। এটা মাইনাস কট 105 ডিগ্রি হবে। দেখ যদি তোর কোনো ডাউট থাকে বলিস। আর এটা মাইনাস tan 15 ডিগ্রি হবে। আমি এইগুলো পেলাম, অসুবিধা হলে বলিস। 2 tan 15 ডিগ্রি মাইনাস কট, এটাকে করছি 90 প্লাস 15 মাইনাস tan 15। আমি কাটাকুটি করতে পারি, বাট আমি করছি না, আমি পিছনেরটার সাথে কাটবো, তুই কাটাকুটি করলেও করতে পারিস, কোনো অসুবিধা নেই। এটা কি আসবে বলতো, এটা আসবে প্লাস tan 15, tan 15, এটা এটা কেটে গেল, চলে আসলো 2 tan 15। tan 15 কত উপরে দেওয়া রয়েছে, এই যে, তো বসিয়ে দে 2 মাইনাস রুট 3 গুণ করে দে 4 মাইনাস 2 রুট 3। দেখ এটাই দেওয়ার কথা ছিল, মানে আসার কথা ছিল, বল কি প্রবলেম। সোজা এই চ্যাপ্টার, কোনো অসুবিধা নেই। এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক করাবো, যেটা আমি রেখে দিয়েছি, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 11, খুব ইম্পর্টেন্ট। পেজ কি চেঞ্জ করব, ওকে চল। সংক্ষিপ্ত উত্তরধর্মী 11 বলেছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু, এটা সম্পূর্ণ অন্য চ্যাপ্টারের একটা কনসেপ্ট লাগবে। 2 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বল 2 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা এর লঘিষ্ঠ মান, লঘিষ্ঠ মান মানে হচ্ছে মিনিমাম মান, লঘিষ্ঠ মান মানে হচ্ছে মিনিমাম মান। এটাকে আমরা দুভাবে করতে পারি। আমি আগে একদম সব থেকে সহজ পদ্ধতি যেটা সেটা বলবো, বাট সেই সব থেকে সহজ পদ্ধতিটা শিখতে গেলে আমাদেরকে একটু অন্য একটা চ্যাপ্টারের ধারণা লাগবে, ঠিক আছে। তোর একটা চ্যাপ্টার আছে বীজগণিতের ভিতরে, চ্যাপ্টারটার নাম হচ্ছে এপিজিপি, সমান্তর প্রগতি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিপি জিওমেট্রিক প্রোগ্রেশন, গুণোত্তর প্রগতি। এই সমান্তর প্রগতি আর গুণোত্তর প্রগতির ভিতরে একটা টপিক আছে এএমজিএম, সমান্তরীয় মধ্যক, গুণোত্তরীয় মধ্যক, অ্যারিথমেটিক মিন,
আর জিওমেট্রিক মিন। প্রথমে আমাকে এই দুটো বুঝতে হবে, হোয়াট ইজ অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন বা আমি কিন্তু মাঝে মাঝে ইংরাজি বলে ফেলি, হ্যাঁ, তোর যেটা মনে হবে যে একটু কঠিন হয়ে যাচ্ছে তুই আমাকে বলবি যে একটু বাংলা বলুন। জিওমেট্রিক মিন হচ্ছে গুণোত্তরীয় মধ্যক। ধর একদম বাচ্চাদের জিনিস, কিন্তু তোর কাছে দুটো সংখ্যা আছে এ আর বি, তুই তাদেরকে গড় করতে পারিস, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, সেটাকেই বলা হয় ওদের এ এম, অ্যারিথমেটিক মিন। আর তুই তাদেরকে গুণ করে রুট করতে পারিস, সেটাকেই বলা হয় তাদের জিওমেট্রিক মিন। এবার এটা কি করে, খায় না মাথায় দেয় না কি করে, সেসব আমরা ওই চ্যাপ্টারে কি করবো। আমাদের এইটুকুনি জানলেই এই অঙ্কটা পারা যাবে। এবং তার সঙ্গে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে যে এই এ এম, অ্যারিথমেটিক মিন, সমান্তরীয় মধ্যকটা বড় হয় বা সমান হয় জিএম এর থেকে। এটা একটা বড় মানে মানে একটা প্রমাণ টমাণ আছে। এই সমস্ত আমরা ক্লাস 11 হয়তো সমস্যাটা করবো না, আমরা ক্লাস মানে 13 14 15 মানে কলেজ লাইফে গিয়ে এগুলো হবে, এখন হবে না। সো অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন, এর ভিতরে অ্যারিথমেটিক মিন বড় হয় বা সমান হয় জিওমেট্রিক মিনের থেকে। এই ধর্মটাকে কাজে লাগিয়ে আমরা এই প্রমাণটা করতে পারি। তো চল কিভাবে করবো। আমার কাছে দুটো সংখ্যা আছে, মানে এখন আমি কি করছি, এর এই অ্যারিথমেটিক মিনের জায়গায় এর জায়গায় আমি এর জায়গায় বসাবো সাইন 2 সাইন থিটা, মানে এই ইকুয়াল টু ধরছি 2 সাইন স্কোয়ার থিটা, আর বি জায়গায় ধরছি 2 কস স্কোয়ার থিটা। সো তাহলে অ্যারিথমেটিক মিন কত আসবে? অ্যারিথমেটিক মিন আসবে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা বাই 2, এটা গ্রেটার দেন ইকুয়াল টু জিএম কি, দুটোর গুণফল। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু 2 কস স্কোয়ার থিটা, এটা আসবে। সো 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা বাই 2, এটা আসবে গ্রেটার দেন গ্রেটার দেন 2 সূচকের গুণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এই আসবে। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয় 1। সো 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা, 2টাকে কোনাকুনি এপাশে নিয়ে আসলাম। আচ্ছা এটা কি হবে, 2 1 মানে 2। তাহলে এবার বল, এই তোকে যে অঙ্কটা দিয়েছিল সেই অঙ্কটার মান, এই রাশিমালাটার মান 2√2 থেকে বড় বা সমান, মানে ওই রাশিমালাটার মান কোনোদিন 2√2 থেকে ছোট হতে পারে না। তাহলে ওই রাশিমালাটার ক্ষুদ্রতম মান বা লঘিষ্ঠ মান কত, 2√2। দেখ ক্লিয়ার কিনা। সো এখানে কিন্তু এই প্রপার্টিটা খাটাতে হচ্ছে। আমি আরো একটা মেথডে দেখাচ্ছি যে এর মান 2√2 বেরোচ্ছে। এই অঙ্কটা করা হয়ে গেছে তো, আমি স্ক্রল করছি screen টা। দেখ যদি আমরা আহ, এরকম নিতাম যে 2 সাইন স্কোয়ার থিটা তার রুট মাইনাস 2 কস স্কোয়ার থিটা, ওখানে তো আমাকে একটা থিওরি লাগলো এম গ্রেটার দ্যান জিএম। তো সেই সমস্ত থিওরি ধর তুই জানিস না, তাহলে তুই এরকম ভাবে করতে পারবি। কোনো একটা যে কোনো পৃথিবীর যে কোনো স্কোয়ার স্কোয়ার কোয়ান্টিটি, বর্গরাশির মান সবসময় 0 থেকে বড় হয় বা অ্যাটলিস্ট 0 সমান হয়। বর্গরাশি কখনো 0 থেকে ছোট হতে পারে না যদি বাস্তব রাশি হয়। এটাকে যদি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙে দিই কি হবে রে, এ স্কোয়ার যখন করব ওই রুটটা উঠে যাবে, প্লাস বি স্কোয়ার যখন করব ওই রুটটা উঠে যাবে, মাইনাস 2ab। সো রুটের ভিতরে নিয়ে নিচ্ছি এই। আচ্ছা ভালো কথা। 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা মাইনাস, এটা সেই দেখ সেই গল্প, সূচকের গুণ, তাহলে পাওয়ারে কি হয়, যোগ হয়। পুরো দেখ ওই গল্পটা এখানে চলে আসলো। দেখ বুঝতে পারছিস তো, কঠিন মনে হচ্ছে না তো। তাহলে 2 সাইন স্কোয়ার থিটা 2 কস স্কোয়ার থিটা মাইনাস 2, এটা কত হবে, পাওয়ারে 1 হয়ে যাবে 2√2 গ্রেটার দেন 0।
সো দেখ, টু টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস টু টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা, এটাকে সাইড চেঞ্জ করি দে, টু রুট টু। তাহলে দেখ, টু রুট টুর থেকে এই মানটা বড় হবে বা সমান হবে, সো অ্যাটলিস্ট সর্বনিম্ন মান টু রুট টু হবে। তাহলে এটা কি লঘিষ্ঠ মান। সো চ্যাপ্টারটা কিন্তু শেষ হয়ে গেল। নেক্সট দিন পুরো ফুল চ্যাপ্টার কমপ্লিট করবি, এমসিকিউ টেমসিকিউ যা আছে সব কমপ্লিট করে ফেলবি, যা প্রবলেম হবে আমাকে বলবি, আমি সলভ করব। এবং এর পরের চ্যাপ্টার যেটা আছে, পরের চ্যাপ্টারটার নাম হচ্ছে এটা তো সংযুক্ত কোণ, পরেরটা হচ্ছে যৌগিক কোণ। যৌগিক কোণ শুরু করব। ওকে।